আজকে দেখাবো কিভাবে একদম সহজেই বট রান্না করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কিন্তু প্রথমে বটগুলোকে ভালো করে বেছে ধুয়ে একটু ভাপ দিয়ে নিয়েছি। এরপরে কড়াইটা চুলায় বসে চুলাটা অন করে দিয়েছি, আর এখন কড়াইয়ের মধ্যে সবগুলো বট ঢেলে দিয়েছি। এই বটগুলো কিন্তু আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম অনেকবার করে। আর এখন একে একে সবগুলো মশলা দিয়ে দিব। প্রথমে কিন্তু আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যাতে বটগুলো সিদ্ধ হয়ে যায়। এরপরে এখন আমি একে একে সব মশলা দিব। প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা, এরপরে দিয়ে দিব আদা বাটা। আর এটা কিন্তু আমি বট অনুযায়ী দিচ্ছি, যতটুকু বট ততটুকু অনুযায়ী কিন্তু মশলা দিবেন। এরপরে আমি দিয়ে দিয়েছি এখানে হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, আর এখন দিয়ে দিব এখানে জিরা ধনিয়া একসাথে গুঁড়ো করা আছে। এরপরে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপরে আমি এখানে দিয়ে দিব গোটা মশলা হিসাবে তেজপাতা, দারচিনি আর এলাচ। আর এরপরে দিয়ে দিব অনেকটুকু পেঁয়াজগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে কিন্তু আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। আমি আজকের রান্নাটা সরিষার তেল দিয়েই করব। এরপরে আমি সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি যাতে সব কিছু বটের সাথে ভালোভাবে মিশে যায়। তারপরে একটা ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। দুই একবার কিন্তু ঢাকা সরিয়ে এর মাঝখানে আমি নেড়েচেড়ে দিব। আর এখন আমি একটু দিয়ে দিচ্ছি রেডি মশলা। তারপরে আমি আবারও একটু নেড়েচেড়ে মশলাটা সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা উঠিয়ে দেখব আমার বটটা কেমন হয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন বটটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে রান্না হচ্ছে। আর একটু পর পর কিন্তু বটটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে কড়াইয়ের তলানিতে না লেগে যায়। আর এই পর্যায়ে কিন্তু আমি বটটাকে একটু নেড়েচেড়ে এখানে দিয়ে দিচ্ছি নারকেল বাটা। নারকেল বাটাটাও কিন্তু পরিমাণ মতো দিয়েছি, যতটুকু প্রয়োজন হবে ঠিক ততটুকু। এরপরে নারকেল বাটাটাকেও ভালো করে বটের সাথে আর সবগুলো মশলার সাথে মিশিয়ে আবারও একটু ঢাকা দিয়ে রেখে দিব একদম পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত। যখন পানিটা শুকিয়ে আসবে তখন একবার ঢাকাটা সরিয়ে আমি একটু নেড়েচেড়ে দিব যাতে তলানিতে না লেগে যায়। এরপরে একদম আর নাড়াচাড়া করতে হবে না। যখন একদম পানি শুকিয়ে যাবে তখন আপনারা দেখলেই তো বুঝতে পারবেন, আর বটটাও কিন্তু এর মাঝখানে সিদ্ধ হয়ে যাবে। যতটুকু আমি পানি দিয়েছি ততটুকু পানিতেই কিন্তু মাশাআল্লাহ বটটা সিদ্ধ হয়ে গেছে। আর এই যে দেখেন এখন কিন্তু বটের মধ্যে একটু পানি নেই, পুরোটা শুকিয়ে গেছে। আর এখন আমি কড়াইটা নামিয়ে রেখে ওই চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। আর তেলটা যখন একদম গরম হয়ে যাবে এখানে আমি দিয়ে দিচ্ছি কতগুলো পেঁয়াজ কুচি, আর সাথে দিয়েছি কয়েকটা শুকনো মরিচ। এগুলোকে আমি একদম হালকা আছে একদম লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে এরপরে আগে থেকে যে বটটা রান্না করে উঠিয়ে রেখেছিলাম কড়াইটা, ওই বটগুলোকে আমি পেঁয়াজের মধ্যে ঢেলে দিব। এই যে দেখেন আমি কিন্তু এখন পেঁয়াজের মধ্যে বটগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও কিন্তু ভালো করে কিছুক্ষণ এই তেলের মধ্যে বটটাকে ভালো করে ভাজা ভাজা করে ফেলবো। যখন একদম পানি শুকিয়ে তেল উঠে যাবে তখন বুঝবেন যে বটটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করলেই ব্যাস রেডি। এভাবে একদম সহজভাবে আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে বট রান্না করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আবারও আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।